ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার একজন। খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, দড়িকামরি এলাকার ঘটনা, যেখানে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ করা হচ্ছে এবং এতেই কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই একজন অভিযুক্ত গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। আরও দুজন অভিযুক্ত এখনও পলাতক বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, তোমার থেকে জানতে চাইবো, এই যে ঘটনা উঠছে, অর্থাৎ যে গণধর্ষণের কথা বলা হচ্ছে, এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি, যারা অভিযুক্ত তাদের কি গ্রেফতার করা গেছে? শুভশ্রী, দেখো নিবেদিতা, ঘটনাটা কিন্তু গত শুক্রবারের জলপাইগুড়ির খাগড়াবাড়ি যে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দড়িকামারি কালীঘাট এলাকা রয়েছে, সেখানে কিন্তু শুক্রবার এই ঘটনাটি ঘটে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাড়ির যে গৃহবধূ, তিনি কিন্তু রাত ১০টা নাগাদ বাড়িতে একাই ছিলেন, তার স্বামী কিন্তু তখন ছিলেন না। এবং সেই সময় ওই বাড়ির সামনে বাসন মাজতে গিয়ে কিন্তু সেই সময় আচমকাই ৩টে যুবক, এলাকারই তাদের পরিচিত, এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে তাদের পাশেই তারা থাকেন, সেই ৩ যুবক কিন্তু হঠাৎ করেই বাড়ির ভেতরে ঢুকে যায় এবং গৃহবধূকে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে গিয়ে কিন্তু তার উপরে নির্যাতন করা হয় এবং গণধর্ষণের অভিযোগ তিনি কিন্তু এনেছেন। এবং তারপরে কিন্তু সেই ৩ অভিযুক্ত কিন্তু গৃহবধূকে কার্যত হুমকি দেয়, কাউকে কিছু না বলার এবং প্রাণে মেরে ফেলার হুমকি জানানো হয়। তার জন্যই কিন্তু ভয়েতে প্রথম সেই গৃহবধূ কাউকেই কিছু জানায়নি, স্বামীকেও তিনি কিছু বলেননি। কিন্তু পরবর্তীতে স্থানীয় যে পঞ্চায়েত সদস্য রয়েছেন, তাকে কিন্তু সেই গৃহবধূ সবটা খুলে বলে এবং তার পরামর্শেই কিন্তু গতকাল ময়নাগুড়ি থানায় তিনি এফআইআর দায়ের করে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত মারফত একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কিন্তু আরো দুজন কিন্তু পলাতক বলেই এখন অবধি জানা যাচ্ছে। তাদের দুজনকে খোঁজ করছে পুলিশ প্রশাসন এবং একজনকে কিন্তু ইতিমধ্যে জলপাইগুড়ি আদালতে তোলাও হয়েছে, তিনি কিন্তু এখন পুলিশের হেফাজতে রয়েছেন। আর বাকি যে দুজন অভিযুক্ত পলাতক রয়েছে, তাদের খোঁজ চলছে এবং ঘটনার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেই পুলিশ প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। যত দ্রুত সম্ভব তারা কিন্তু এই গৃহবধূ যে নির্যাতিত এবং তার পরিবার, এমনকি পঞ্চায়েত সদস্য, তারা সকলে মিলে কিন্তু এই অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছেন এবং ঘটনাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু নির্মলার ঝড় উঠেছে রাজনৈতিক মহলেও এবং এলাকা জুড়ে কার্যত পুজোর মুখে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। নিবেদিতা, শুভশ্রী, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। গণধর্ষণের অভিযোগ উঠছে, তুমি যেমনটা বললে, সেই ভদ্রমহিলা বাসন মাজছিলেন এবং সেখানেই কিন্তু এলাকার যুবকরা এসে গণধর্ষণ করে বলে অভিযোগ। তোমার থেকে জানতে চাইবো, এই গণধর্ষণ কি পরিকল্পিত গণধর্ষণ হতে পারে? কারণ তুমি যেমনটা বললে, এলাকার পরিচিত যারা, তারাই গণধর্ষণ করেছে। শুভশ্রী, একেবারেই দেখো, এমন যেহেতু একেবারেই পাড়ার মধ্যে এই ঘটনা এবং নির্যাতিতা কিন্তু নিজের মুখে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে তাদের পাশেই থাকে এবং মুখোমুখি যেরকম নর্মাল কথাবার্তা হয় সেরকমই পরিস্থিতি তাদের মধ্যে ছিল। কিন্তু কোনো রকমের রেষারেষি কিংবা অন্য কোনো হিংসাত্মক কোনো কারণ ছিল কিনা সেই কথা তাকে জিজ্ঞেস করাতে কিন্তু তিনি অস্বীকারই করেছেন। কারণ এই ধরনের কোনো কিছু রেষারেষি কিংবা হিংসা ঘটনা এর আগে যার জেরে এই ঘটনা ঘটতে পারে তেমনটা কিন্তু যেহেতু প্রসঙ্গ উঠছে, তবে এই নির্যাতিতা কিন্তু নিজের মুখেই জানিয়েছেন তেমন কোনো কারণ নেই। হঠাৎ করেই কিন্তু এই রাতের অন্ধকারে সেই সুযোগ নিয়ে, একা থাকার সুযোগ নিয়ে পাড়ার এই ৩ যুবক কিন্তু এই ঘটনা ঘটায়, যার মধ্যে পুলিশ প্রশাসনের কাছে এফআইআর করার পর একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, কিন্তু বাকি দুজনের কিন্তু এখনো সম্ভব হয়নি। তাদের জোর খোঁজ করছে কিন্তু পুলিশ প্রশাসন। নিবেদিতা, ধন্যবাদ শুভশ্রী আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, ময়নাগুড়ি এলাকার ঘটনা। গত শুক্রবার এক গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাতের বেলা সেই গৃহবধূ একা ছিলেন, সে সময় তার স্বামী বাড়িতে উপস্থিত ছিল না এবং তারই অনুপস্থিতিতে কিন্তু এমন ঘটনার অভিযোগ উঠল এলাকারই যুবকদের বিরুদ্ধে। প্রায় ৩ জন যুবকের বিরুদ্ধে কিন্তু এমনই অভিযোগ উঠল। পরিচিত যুবক, যাদের প্রতিনিয়ত এলাকাবাসী, প্রতিনিয়ত সেই গৃহবধূর সঙ্গে দেখা হতো, প্রায়ই কথা হতো বলে কিন্তু জানা যাচ্ছে, সেই পরিচিত যুবকরাই গণধর্ষণ করলেন বলে সেই গৃহবধূর অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি দুজন পলাতক, তাদেরও খোঁজ তল্লাশি চালাচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনা হয়েছে কি, আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা ৩ জনে আইসা আমাকে ধরছে। কবে সেটা? শুক্রবার। ও কি করে তারপরে? আমি তখন কাজ করতেছিলাম, বাসন ধুতেছিলাম। বাড়িতে আর কেউ ছিল না। স্বামী কোথায় ছিলেন? স্বামী ময়নাগুড়ি ছিল। তারপরে ওরা কি করলো? ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরে মনে হয় ৩ জনে মনে হয় কি জবরদস্তি ওই যে নির্যাতন করছে।